সাবেক প্রেসিডেন্ট ফাঁকি দিয়া চলে গেছে, মানুষটার বাইরে। কথা বলেন, এখানে শুভঙ্করের ফাঁকি আছে না নাই? কথা বলেন। আরে ভাই, এয়ারপোর্ট দিয়া একটা বিড়ালের পক্ষে সম্ভব না ইমিগ্রেশন পার হয়ে যাওয়া। আর এইরকম একটা হেভি ওয়েটেড পার্সন চলে গেল আরামে, কেউ টের পেল না। এটা শুভঙ্করের ফাঁকি। বাচ্চারা আন্দোলনে নামছে, ওরা তো বাচ্চা, ওরা তো গভীরটা বুঝে না, ঠিক না? আমরা বুঝেও কিছু বলতে পারছি না। আমাদের নীতি হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখতে থাকো। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা অবশ্যই এদেশে মুসলমানের পক্ষে হবে, ইনশাআল্লাহ। হবে না? এই বিশ্বাস আছে? এই পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহ তাআলা ওনার কুদরতের চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাবে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। নাম শুনছেন না ভাই? আরেকবার টেস্ট করবো আমি, কে কে ঘুমান হাত উঠান। হ্যাঁ, আমি না করলে তো আর। তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি? ভালো প্যাচ ধরছো, এই জন্য বলছি। এক শ্রোতা বলতেছে, হুজুর আপনি তো হাত উঠাইছেন, এই প্যাচ ট্যাচ নোয়াখালীর মানুষের বেশি। তো বললাম তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি? কথা শুনতেছেন ভাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, দেখলেন পাহাড় থেকে এক রাখাল মরুচারী বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি বিক্রি করো। রাখাল বলল, হুজুর আমি তো রাখাল, বকরির মালিক না, বিক্রি করার অনুমতি নাই। বলে বাহ। তিনি অবাক হয়ে গেছেন যে একটা রাখালের ভিতরে কি তাকওয়া। তাকে টেস্ট করতে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তা এক কাজ করো, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে না, আমার মাহাজন খুব শক্ত, বকরি আউটপুটের সময় গনে, ইনপুটের সময় আবার গনে। তো তিনি তারে পরীক্ষা করতে যায় কৌশল শিখাইলেন। বললেন, আরে রাখাল, একটা বকরি বিক্রি করে টাকাটা তুমি খাও, আর জিজ্ঞেস করলে বলে দিও একটা বকরি বাঘে খেয়েছে। মরুভূমির সহজ সরল যুবকটি বলল, ইবনে ওমর, একটি বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দিব, মহাজন জিজ্ঞেস করলে বলবো একটা বকরি বাঘে খেয়েছে, সে তো মেনে নিবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, তা আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ তো ইলমান কুদরাতান সব জায়গায়। আমি যে দুর্নীতি করব আমার মনিব টের পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব? এই ভৌত বিশ্বাসের নাম তাকওয়া। এই তাকওয়া যে অফিসারের ভিতরে আছে, সে কি কলম ঠেকায় ফাইল ঠেকায় ঘুষ খাবে? পুলিশ সুপারের যার ভিতরে এই তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? ডিসি যার ভিতরে তাকওয়া আছে, ঘুষ খাবে? আমলা যার ভিতরে তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? তাহলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তাকওয়ার কোনো বিকল্প। আমরা প্রথম হুকুমটা আল্লাহ তাআলার প্রথম হুকুমটা ব্যাখ্যা নিলাম, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করবো তো ভাই? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করব? আমরা কোন মুসলিমের গায়ে হাত দিব না। কথা বলেন। নিছক রাজনৈতিক স্বার্থে কোন মুসলিমের গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিতে পারবো না। এই অনুমতি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম তো সেই যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই যে তার হাতের অনিষ্টতা আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এই সূত্রে আমরা সম্পর্ক ঠিক করতে পারি। কি করতে পারি? কথা বলে না। জালেম, হত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, তাদের প্রতি আমাদের কোনো দয়া থাকবে না। তাদেরকে দয়া করলে ওইটা আরেক জুলুম হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাকি মুসলমান যারা, তাদের ক্ষেত্রে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমরা করব তো ভাই? আল্লাহর আনুগত্য কি? আল্লাহ রাসূলের আনুগত্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। তার মানে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত রেখে গেছেন, সুন্নত রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করে শরীয়ত মোতাবেক চলতে হবে। আর জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করাটাই আল্লাহ রাসূলের আনুগত্য। আর আল্লাহ রাসূলের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। এই চারটা কাজ করবেন। যদি করেন, আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল প্রকার শিরক, কুফর, নাফরমানি, বদদিনী থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব অবাক হলাম, ওয়াজ হয়েছে আর আপনারা কয়েকজন দাঁড়ায় গেছেন। আপনাদের কি আদব তবিজ নাই ভাই? আদব শিখেন নাই? আপনারা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না? একজনও দাঁড়াবেন না, আদবের সাথে বসে থাকেন। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের মুসলমান আছেন, আছেন না? জোরে বলতে হবে। আপনারা এক একজন এক এক পীরের মুরিদ, এক একজন এক এক মাদ্রাসার, এক একজনের টুপি এক এক রকম।